রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলছে টানটান উত্তেজনা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। এবার নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। একসাথে 10টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে চলতে সক্ষম ইয়ার্স নামের এই মিসাইলটি আঘাত হানতে পারে 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। গত 1 মার্চ একগুচ্ছ পারমাণবিক বোমা বহনে সক্ষম ইয়ার্সের সফল পরীক্ষার কথা নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি চলে সলিড ফুয়েলের শক্তিতে। 23 মিটার লম্বা ইয়ার্সের ধারণ ক্ষমতা 100 থেকে 300 কিলোটন। ইয়ার্স নিউক্লিয়ার মিসাইলটি রাশিয়ার সমরাস্ত্র ভাণ্ডারে প্রথম যোগ হয় 2009 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ছোড়া পারমাণবিক বোমা লিটল বয়ের চেয়ে 12 গুণ বেশি শক্তিশালী ইয়ার্স মিসাইল, এমন দাবি করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় উত্তর পশ্চিম রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোম থেকে। এর প্রায় 6700 কিলোমিটার দূরে অবস্থিত কামচাটকা উপদ্বীপ। মিসাইল টেস্টের সময় সেই দ্বীপে থাকা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে অপ্রতিরোধ্য এই ক্ষেপণাস্ত্র। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর একদিন পরেই চালানো হলো এই নিউক্লিয়ার মিসাইল টেস্ট। পশ্চিমাদের জন্য দেয়া হুঁশিয়ারি শুধু কথাতেই সীমাবদ্ধ থাকবে না, সেটাই যেন মনে করিয়ে দিল মস্কো। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক শক্তির মালিক রাশিয়া, তালিকায় দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের 90% রয়েছে এই দুই পরাশক্তির কাছে। সম্প্রতি রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে বাতিল হয়েছে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কয়েকটি চুক্তি, ফলে আরও বেড়েছে যুদ্ধের আশঙ্কা। ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক এখন বেশ টালমাটাল। 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে এমন সংকটে পড়েনি দেশগুলো। চলমান বৈরিতা যে কোনো সময় রূপ নিতে পারে সত্যিকারের সংঘাতে। বৈরিতা আরও বাড়লে সৃষ্টি হবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। স্নায়ুযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটো। প্রতিরক্ষা জোরদার করতে রুশ সীমান্তে বাংকার নির্মাণের পরিকল্পনাও নিয়েছে তারা। রাশিয়ার বিরুদ্ধে বাল্টিক অঞ্চলের ন্যাটোর জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পুতিনের পরমাণু হামলার হুমকি আর নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্টের মাধ্যমে কি বোঝাতে চাইছে মস্কো, সেটা এখনও পরিষ্কার না। রাশিয়ার অস্বীকার সত্ত্বেও ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। পরাশক্তিগুলোর পারস্পরিক দ্বন্দ্ব সম্মুখ সমরে গড়ালে কারো জন্যই ভালো হবে না সংঘাতের পরিণাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।